ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের দেয়া বিভিন্ন অস্ত্র রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেনীয় বাহিনী। এবার এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও হামলা চালানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। রয়টার্স জানায়, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেদভেদেভ। পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা নেটো জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং মস্কোর বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ বলে মন্তব্য করেছেন রুশ সাবেক প্রেসিডেন্ট। সুস্পষ্ট করে মেদভেদেভ আরও জানান, রাশিয়ার ভেতরে হামলার জন্য দীর্ঘপাল্লা অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। এই অবস্থায় পশ্চিমাদের কেউ যদি ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। এটা ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সামরিক চৌকিতে ইউক্রেনকে হামলার জন্য এই অনুমতি দেন তিনি। রয়টার্স বলছে, পুরো রাশিয়া নয়, কেবল ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। এই হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া। এর আগে মে মাসের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে প্যারিস। ফরাসি প্রেসিডেন্টের এমন ঘোষণার পরেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পরেই মস্কো কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। এরপরেই হুঁশিয়ারি দিয়ে পুতিন জানান, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে তা তারা কল্পনাও করতে পারছে না। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমাদের অবশ্যই বুঝতে হবে মস্কোর কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এসব পারমাণবিক যুদ্ধ ধ্বংসের হুমকি দেয়। তারা কি এটা বুঝতে পারে না? শেখ ফরিদ, ATN News।